দুর্গাপুজোর আগে বাংলাদেশ থেকে ভারতে এলো পদ্মার ইলিশ। প্রথম দিনে হাওড়ার মাছ বাজারে এলো 240 মেট্রিক টন ইলিশ। 750 থেকে 1 কিলো ওজনের মাছ পাওয়া যাচ্ছে। দুর্গাপুজোর আগেই বাংলাদেশ থেকে ভারতে এলো পদ্মার ইলিশ এবং ভোজন রসিকদের জন্য কিন্তু অত্যন্ত খুশির খবর, কারণ সামনেই দুর্গাপুজো রয়েছে, চুটিয়ে খাওয়া দাওয়া হবে। তার আগেই দুর্গাপুজোর আগেই বাংলাদেশ থেকে ভারতে এসেছে পদ্মার ইলিশ, আর প্রথম দিনেই হাওড়ার মাছ বাজারে এসেছে 240 মেট্রিক টন ইলিশ। এবং এই ইলিশ আমদানি কিন্তু বাংলাদেশের থেকে হয়েছে এবং ভারতে ইতিমধ্যেই সেই ইলিশ এসেছে। দুর্গাপুজোর আগেই এই বিপুল পরিমাণ এত পরিমাণ ইলিশ এসেছে মাছ বাজারে। জগন্নাথ সামন্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন হাওড়ার ফিশ মার্কেট থেকে। আমরা কথা বলবো জগন্নাথের সঙ্গে। জগন্নাথ, সামনেই পুজো রয়েছে আর দুর্গাপুজোর মানেই খাওয়া দাওয়া, তার আগেই এই বিপুল পরিমাণ ইলিশ এলো বাজারে। চাহিদা কতটা থাকবে এবং সেই পরিমাণে কি যোগান দেওয়া হবে এর ফলে? দেখো, তোমাকে বলে রাখি, অবশেষে বাঙালি খুশির খবর যে বাংলাদেশ সরকার পদ্মার রূপালী ইলিশ অর্থাৎ 800 থেকে 1 কিলো ওজনের ইলিশ আমি দেখাচ্ছি, অপূর্ব ইলিশ। বাংলাদেশের ইলিশ মানে পদ্মার ইলিশ একটা অপূর্ব স্বাদ। সেই স্বাদের মাছ এসে গেল 1200 মেট্রিক টন উপহার হিসেবে বাংলাদেশ সরকার ভারতবর্ষকে দেবে। কিন্তু আজ সকালে বেশ কিছু ট্রাকে করে 8টি ট্রাকে করে ইলিশ মাছ আসে। কতটা ইলিশ এসেছে, কি দাম হবে, বাঙালি অবশেষে পদ্মার ইলিশ সস্তায় পাবে কিনা পুরোপুরি জেনে নেব। ফিশ মার্কেটে যিনি সেক্রেটারি আছেন আনোয়ারদা, কত মাছ এলো, কত মাছ দেবার পরিকল্পনা ছিল এবং দাম কি হতে পারে যদি একটু জানেন। এই বছর প্রত্যেক বছরের মতো এই বছর দুর্গাপূজা 2025-এর উপলক্ষে আমরা বাংলাদেশ সরকারকে চিঠি লিখেছিলাম, যার ফলে ওনারা আমাদেরকে 1200 মেট্রিক টন ইলিশ মাছ প্রদান করলেন। এবং এই মাছটা গতকাল থেকে স্টার্ট হয়েছে। গতকালকে আর আজকে, পরশুদিন রাত্রে আর গতকালকে মিলে প্রায় 50 মেট্রিক টন মাছ ঢুকলো। এই মাছটা আজকে বিভিন্ন হোলসেল মার্কেটে ইনক্লুডিং হাওড়া বিক্রি হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে মাছ খুব কম, যার ফলে রেটটা খুব হাই। আর আমাদের এখানে বিশ্বকর্মা পূজা গতকালকে গেল, তো বাজারটা একটু স্লো আছে। বাট বাংলাদেশের ইলিশ তো কম দামে পাওয়া যায় না সাধারণত। যদি খুব বেশি আমদানি হতো তাহলে একটা ব্যাপার ছিল। তো আমি মনে করি যে অকশনে আমাদের এখানে বিক্রি হয়, কোনো ফিক্সড রেট হয় না। তারপরও কিলো সাইজের মাছ 1600, 1700 বা 1500 এরকম হচ্ছে আর কি। তো দেখা যাক, আজকে প্রথম দিন আছে, পরপর মাছ ঢুকবে, তো আশা করি রেটটা কমবে। টোটাল পশ্চিমবাংলা কতটা মাছ পেল আজকে একদিনে? টোটাল 50 মেট্রিক টন মাছ হাওড়া মার্কেটে এসছে। হাওড়া মার্কেট, পাতিপুকুর, শিয়ালদা, মূলত এই মার্কেটগুলোতে গেছে। এবার এখান থেকে অন্যান্য মার্কেটে চলে যাচ্ছে। কতদিনের মধ্যে 1200 মেট্রিক টন মাছ নিতে হবে আপনার? 1200 মেট্রিক টন মাছের মেয়াদ হচ্ছে 5ই অক্টোবরের মধ্যে। তো আমরা তো 1200 মেট্রিক টন নিয়ে আসতে পারবো না, ফর 2 রিজনস। একটা হচ্ছে যে আমাদের কাছে টাইম খুব কম, শুধুমাত্র 15 দিন 17 দিন আছে। সেকেন্ডলি হচ্ছে যে বাংলাদেশে মাছের আমদানি খুব খারাপ। এই দুটো কারণে আমরা নিয়ে আসতে পারবো না। এবং সঙ্গে সঙ্গে গত বছরও একই জিনিস হয়েছে যে 2420 মেট্রিক টন আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট অর্ডার করেছিল, যার আগেনস্টে আমরা 577 মেট্রিক টন মাছ মাত্র নিয়ে আসতে পেরেছিলাম। বিশ্বকর্মা পুজো আগে হলে কি একটু ভালো হতো? হ্যাঁ, যদি বিশ্বকর্মা পুজোর আগে আসতো তাহলে বাজারটা আরও ভালো হতো। কারণ যারা বিশ্বকর্মা পুজোর জন্য মাছ নেওয়ার ব্যাপার ছিল, তারা কিছু উড়িষ্যার মাছের আমদানি ছিল, হালকা কিছু গুজরাতের আছে, তো ওরা নিয়ে ফেলেছে। দেখো, শুনতেই পেলে একেবারে বাংলাদেশের রূপালী শস্য পদ্মার ইলিশ মাছের যে বর্ণনা তিনি দিলেন, অর্থাৎ 50 মেট্রিক টন হাওড়া ফিশ মার্কেটে এসেছে এবং সকাল থেকে পাইকারি যারা খদ্দের তারা এই 800 থেকে 1 কিলো পদ্মার ইলিশ, আমার হাতেই রয়েছে একদম অপূর্ব ইলিশ, যে ইলিশের স্বাদ গুণ বর্ণনা করার মতো। যারা এই বাঙালি দুর্গাপুজোর আগে এই ইলিশের উপভোগ করবে বুঝতে পারবে যে রূপালী শস্য অর্থাৎ বাংলাদেশের পদ্মার ইলিশ কতটা স্বাদ। আরো একটু আমি ছবিটা দেখতে চাইবো যে পরিমাণ ইলিশ সেখানে এসেছে, সেই ইলিশের ছবিটা যদি দর্শকদেরকে সরাসরি দেখানো সম্ভব হয়। দেখো, আমি এখন দেখাচ্ছি আমার কাছে পেটি এখানে যত বাংলাদেশ থেকে যত প্রচুর ইলিশ মাছ রয়েছে এবং এখানে খদ্দেররা রয়েছে ইলিশ মাছ কিনছে। তারা এখানে
প্রায় 30 থেকে 40টা পেটিতে একদম প্যাকিং করে বাংলাদেশ থেকে ইলিশ এসছে, পদ্মার ইলিশ পেতে যারা মানে বাঙালি মানেই পদ্মার ইলিশের জন্য অপেক্ষায় বসে থাকে। পুজোর আগে যতটাই খরচা হোক, যতই দাম হোক, এখানে আনোয়ার তা বললেন যে ইলিশ মাছের দাম 1500 থেকে 1800 টাকা পাইকারি দর হতে পারে, অর্থাৎ খোলা মার্কেটে আরেকটু দাম বেশি হতে পারে। কিন্তু এই পদ্মার ইলিশ একের পর এক ওজন এবং সাইজ তুমি দেখতেই পাবে। 1 কিলো ওজনের সাইজের এই পদ্মার ইলিশ, যেরকম রূপালী শস্য, অপূর্ব কালার, যে দেখতে বাঙালি এই ইলিশের অপেক্ষায় বসেছিল। অবশেষে সেই ইলিশ মাছ পেতে শুরু করে দিয়েছে। আজকে 50 মেট্রিক টন ইলিশ মাছ এসেছে। আগামী দিনে যে 5ই অক্টোবর অবধি বিভিন্ন ইলিশে প্রচুর মার্কেট, আপনি তো সকাল থেকে ইলিশ মাছের প্রচুর এখানে খদ্দেররা আসছে, ইলিশের দর করছে। যেহেতু দামটাও একটু বেশি, তার জন্য ইলিশ মাছ নেবার জন্য একটু থমকে দাঁড়াচ্ছে। তবে পদ্মার ইলিশ একবারে তোমাকে দেখাতে পাচ্ছি হাতে করে, পেটিতে সমস্ত মাছগুলো প্যাকিং রয়েছে যাতে নষ্ট না হয়। তবে এই পদ্মার ইলিশ খেতে বাঙালি এসেছে এবং যাতে পুজোর আগে চাহিদা মতো যোগান দেওয়া সম্ভব হয় এবং দামও কিছু যেন নিয়ন্ত্রণে থাকে। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে। জগন্নাথ সামন্ত এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি। 16 সেপ্টেম্বর থেকে 5ই অক্টোবর পর্যন্ত ইলিশের আমদানি হবে বাংলাদেশ থেকে এবং দুর্গাপুজোর আগেই বাংলাদেশ থেকে ভারতে এসেছে এই পদ্মার ইলিশ। সেই ইলিশের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে এবং প্রথম দিনেই হাওড়ার মাছ বাজারে এসেছে 240 মেট্রিক টন ইলিশ।